দেখো দেখতে দেখতে ভোট চলে এসছে, অনেক সোশ্যাল মিডিয়ায় মোটামুটি দেখছে সে, দেখো শাসক দলও মিটিং করে যাচ্ছে আর বিরোধী দলও মিটিং করে যাচ্ছে, সবাই বলছে আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন। দেখবেন শাসক দল থেকে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? ভয়, হ্যাঁ, ভয়ের রাজনীতি। এই ভয়ের রাজনীতি থেকে সাধারণ মানুষকে বিরত থাকার জন্য সেল্টান বাহিনী তারা পোস্টার নিয়ে মানুষকে দেখাচ্ছে আপনারা ভয় ভয় পাবেন না, ভয় আউট করুন, হ্যাঁ, ভরসাহীন ভরসা, বুঝতে পেরেছেন? এই দেখুন আমি আপনাদের দিকে একটা ভিডিও দেখাচ্ছি, মানে যে বলছিলাম না যে ওই অ্যাকশন শুরু, সিআরপিএফের অ্যাকশন শুরু, ওরা কিন্তু এমনি টেস্ট খেলতে আসছেনি, T20 খেলতে এসছে, T20 খেলা শুরু হয়ে গেছে। দেখুন এই আমাদের এখানেরই ভিডিও দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন। ये कौन है? ये तो ये कौन है? ये तू ही करा ना? ওকে আগে ধাক্কা দিচ্ছে, मार रहा है यार ये। অ্যারেস্টেড। এই গাড়িগুলো কি পশ্চিমবাংলায় যাত্রা করতে আসছে নাকি? না বন্ধু, এই গাড়িগুলো যাত্রা করতে আসেনি পশ্চিমবঙ্গে। অনেকে বলছিল না এই গাড়িগুলো কিসের জন্য এসছে, অনুব্রত মণ্ডল যে বক বক করে যাচ্ছে, এই গাড়িগুলো কিসের জন্য আসছে? হ্যাঁ, এই দেখো ভয় আউট, ভরসাহীন। দেখেছেন তো কেন সিআরপিএফ এসছে, কিসের জন্য? মানে একদম অ্যাকশন রিয়াকশন, T20 এবার ঢ্যাপা ড্যাপ দিতে শুরু করে দিয়েছে। ভয়ের রাজনীতি আর চলবে না। ভয় দেখালে, ভয় দেখাচ্ছিল যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়ে গেছে, আপনি কিসে ভোট দিচ্ছেন আপনি জানতে পেরে যাবো, বাস। এ যারা সোশ্যাল মিডিয়া জানে না, যারা এইসব কিছু বোঝে না, তারা ভয় পাবে তো দিয়ে একদম দেখেছি এটা আপনি বাস শুরু করে দিয়েছে অ্যাকশন। তো হচ্ছে এইটা হচ্ছে অ্যাকশনের রিয়াকশান শুরু, বুঝতে পেরেছেন? এই যে খেলা হবে, উল্টে খেলা ঘুরে গেছে। তো এবার আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, আমরা একটু আধটু এইসব বুঝি জানি, তাই হচ্ছে আমরা বলে দিতে পারবো যে এগুলো হচ্ছে। তো এগুলো যখন বুঝি, তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমাদের ইউটিউব চ্যানেল আছে আমার, মেদিনীপুরের ছেলে গপু, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকে ভিডিও দেখছেন এবং লাইক করেনি। আর ফেসবুক থেকে তো গপুদা পেজে আপনারা থাকেন, তো দিয়ে আপনারা একটা দেখছেন ভিডিও রিচ হচ্ছে, কিন্তু একটা লাইক করেনি, একটা সুন্দর কমেন্টও করেনি যে হ্যাঁ ঠিক বলছি কিনা। এই বছর ভয়ের রাজনীতি আর চলবে না, কারণ দেখুন কোটি কোটি টাকা খরচা করছে, সেইটা কার টাকা? সেটা আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা। তো কিসের জন্য খরচা করছে? আমাদের দিকে ভয়, মানে না ভয় পেয়ে ভোট দিতে হবে, মানে আমাদের টাকা খরচা করছে আমরা ভোট দেবো বলে, কিন্তু আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি ভোট না দিই, তাহলে কী হবে? কী হবে? আমার কথাটা হচ্ছে এই, আমাদের রাজ্য সরকার 15 বছর আছে মাননীয়, বুঝতে পেরেছেন, তৃণমূল সরকার। তো দিয়ে যদি তারা এই 15 বছরে যদি উন্নয়ন করে থাকে, কাজ করে থাকে, তাহলে কেন উল্টো পাল্টা মানুষকে বলতে হবে? কিচ্ছু বলতে হবে না। দেখো ভালো জিনিসের অ্যাডের দরকার নেই, ভালো জিনিসের অ্যাডের দরকার আছে, অ্যাডের দরকার নেই। সেই রকম যদি 15 বছর উন্নয়ন করে থাকে, তাহলে মানুষকে বুঝাতে হবে না এই আমি তোমার ঘর পাই দিচ্ছি, এই তোর আমি লক্ষ্যের ভাণ্ডার করেছি, এই আমি তোর এটা করে দেবো, এই আগামী সরকার এলে আমি তোর এটা করে দেবো, বলার দরকার নেই। আপনি করেছেন, মানুষ বলবে না আমি এই পার্টিকেই রাখবো, একে রাখলেই আমার উন্নয়ন হবে, সব কিছু হবে। তাহলে কাকু অ্যাড বা ভয় এইসব কিছু করার দরকার নেই। মানুষ একবার দুহাত ভরে আশীর্বাদ করবে। আপনারা দেখছেন শাসক দল থেকে বিরোধী দল যখন ভোট প্রচারে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে একদম বনগা থেকে শুরু করে উত্তর দক্ষিণ বঙ্গ থেকে শুরু করে সব একবার জঙ্গলমহল সব বিরোধীদের বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? কেন? ভয় পেয়েছে, ব্যাপারটা ভয় পেয়েছে তারা। তো দিয়ে যে দেখুন উন্নয়ন যদি হয়, বলবো এই আমি ভাই আমি তোমাদের উন্নয়ন করেছি, ওরা এসছে বলছে, সাধারণ মানুষই বলবে যে কী দরকার, হ্যাঁ আপনারা এসছেন, কোনো অসুবিধা নেই, ভোট আপনাদের, হ্যাঁ হ্যাঁ আপনাদেরই দেবো। এই আটকিয়ে ধমকিয়ে চমকিয়ে মেরে এসব কোনো লাভ নেই। এই যে একটা বাংলায় কথা আছে, শাক দিয়ে কোনো দিনও মাছ ঢাকা যায় না, সেই রকম ওই আটকিয়ে ওই সব বলে কোনো লাভ নেই, ঠিক আছে? মানুষ ভোট দেওয়ার জন্যে আধা সামরিক বাহিনী এসছে, তারা প্রত্যেক মানুষকে বলছে যে ভয় পাবেন না, নির্ভয়ে ভোট দেন, ঠিক আছে? আবার অনেকে আগে তো শুনতাম ওরা তো ভোটের সময় মাননীয় কোন পেজ দিকে বলেছিলেন যে ওরা তো ভোটের সময় আসবে, তারপর ভোট গণনা হয়ে গেলে তারপর কোথায় যাবে, মানে এটাও এক ধরনের মানুষকে ভয় দেখানো। কিন্তু এইসব আর চলবে না, ঠিক আছে? তো সুন্দরভাবে ভোট হবে, ভোট সবাইকে দিতে হবে, আমাদের জন্যই ভোট, ভয় পাবে না। এই রকম যেই মিথ্যাচার করবে, ভুলভাল বুঝাবে সোশ্যাল মিডিয়ায়, যারাই অবজেকশন জানিয়ে দিচ্ছে বাস তাদেরই অ্যারেস্ট করতেছে, সেটা শাসক দলেরই হোক বা বিরোধী দলের হোক, ঠিক আছে? তো দিয়ে একদম সকাল সকাল ভোট দেবেন, আপনার পছন্দে আপনি ভোট দেবেন, ঠিক আছে? আপনার পছন্দে আপনি ভোট দেবেন। আর এই আগের ভিডিওতে আমি বানিয়েছি পরিযায়ী, আমার দাদা ভাইরা এসছে, বলতে হবে না, তাদের একটা স্লোগানেই বুঝতে পেরে যে ভোট কোথায় যাবে। তো আমাদের ওই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যে আমার পরিযায়ী দাদারা যে সংকল্প নিয়েছে, তারা বুঝে গেছে যে আমরা ভিন রাজ্যে আছি, সেখানের হচ্ছে সুশাসন ব্যবস্থা, হ্যাঁ, তারপর সুস্বাস্থ্য ব্যবস্থা, তারপরে এই রাস্তাঘাট হ্যান ত্যান, বলে আমরা এখানে কাজে এসেছি,
এত ভালো ব্যবস্থা, আর আমরা যেখানে বাস করি, আমার যেখানে পরিবার আছে, বউ আছে, মা আছে, সেখানের কীরকম ব্যবস্থা, এটা পরিবর্তন দরকার আছে। তারা মনে করেছে যে এইবারে যে কিন্তু ভোট দিতে যেতে হবে। এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি যারা বলে যে পুরী যাই, প্রধানমন্ত্রী নাকি পুরী যাই, স্বরাষ্ট্রমন্ত্রী পুরী যাই, তারপরে আমাদের পশ্চিমবাংলা থেকে রাষ্ট্রপতিকে উল্টো পাল্টা বলা হয়, প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা। তার মানে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনে করে না, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বলে মনে করে না, অনেক কিছুই মনে করে না। মানে তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলে মনে হবে যে বাবা কোথায় আছি আমরা, পশ্চিমবঙ্গে আছি তো। এই রকম নিয়ে আপনারা কমেন্ট করবো, আমি বলবো সোশ্যাল মিডিয়ার কোন জায়গায়। মানে যারা 1 বছর আগে ডিটেনশন ক্যাম্পে ছিল না, বললাম 1 জেনারেশন আগে, সবাই না, কিছু কিছু যারা ডিটেনশন ক্যাম্পে ছিল 1 জেনারেশন আগে, তারা যে কেন ডিটেনশন ক্যাম্পে ছিল, কেন ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন, সেটার ইতিহাস হয়তো আপনাদের বাবা বলতে পিতাশ্রী, দাদু বলে যায়নি আপনাদের দিকে সেই ইতিহাস, বুঝতে পেরেছেন? আর সেই ইতিহাস যাতে আমাদের উপর না হয়, আমরা সেটা সজাগ হয়েছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো ভোট অ্যাকশন শুরু। এই যে বুলেট প্রুফ যে গাড়িগুলো যে কেন এসছে এত কেন গাড়ি এসছে, আর সব থেকে বেশি টহল দিবে সেটা মালদা, মুর্শিদাবাদ, 2-24 পরগনা। মালদা, মুর্শিদাবাদ, 2-24 পরগনা। কেন সেটা আপনারা জানেন? সেই ধুলিয়ান, তারপর মোথাবাড়ি, তারপর ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলনের কথা ভাবুন, তারপরে এসআইআরের আন্দোলনের কথা ভাবুন, তারপর সিএ সেই সব এনআরসির বিরোধিতা করে আন্দোলনের কথা ভাবুন। মনে পড়ে কোন জায়গাটায় এত আন্দোলন হয়েছিল, কেন আন্দোলন হয়েছিল? সেখানে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এসে আমাদের রাজ্য সরকারকে বলে গেছিলো যে এরকম হতে পারে, কিন্তু কোনো কেয়ার করেনি। কিন্তু এই নির্বাচন কমিশন এইসব করবে না। আর এই রকম ওই 2-3 জায়গায় দেখুন না, ওগুলো সারা জীবনের মতো বিএসএফ, আধা সামরিক বাহিনী রয়ে যাবে। তো বন্ধুরা, ভোট কিন্তু দিতে যেতে হবে, ঠিক আছে? বাড়ির সবাইকে নিয়েই। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকো তোমরা বেশি বোঝো, আর যারা বাড়ির দাদু, ঠাকুমা, জেঠুরা সোশ্যাল মিডিয়া দেখে না, পেপার পড়ে, ঠিক আছে, নিউজ দেখে, ঠিক আছে, নিউজে এত কিছু আসে না, সোশ্যাল মিডিয়ায় যা আসে, ঠিক আছে, তোমরা বুঝিয়ে বলবে যে চলো ভোট দিতে যেতে হবে, ঠিক আছে? তোমাদের ভোট তোমরা নিজে দেবে, নিজের ভোট নিজে দেবে। তো বন্ধুরা, অনেক কথা হলো। আমি মেদিনীপুরের ছেলে গপু, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবং ফেসবুক থেকে দেখলে গপু তার পেজ আপনারা তো জানেন, একটা লাইক এবং শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই ফলো সাবস্ক্রাইবটা আমি আমার সাপোর্ট মনে করব, ঠিক আছে? তো এই রকম ভিডিও আপনাদের কেমন লাগবে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন।